মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে গভীর রজনীতে চাইয়া দেখে মা আয়েশার সাথে বিছানায় আমার নবী নাই। তখন মা আয়েশা মনে করতে লাগলেন, না জানি আমার রাসূল আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল। মা আয়েশা মনে মনে চিন্তা করতেছে, আমার নবী কোথায় গেল রে? প্রাণের নবী খুঁজতেছে আর চিন্তা করতেছে, না আমার প্রাণের নবী আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল। এই চিন্তা করতে করতে আমার নবীজি মা আয়েশা নবীজিকে জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করে। আমার প্রাণে নবী জানি বলে দিলেন, রে আয়েশা, এই রজনী কত বড় নিয়ামত আয়েশা রে, এই রজনীতে কতগুলো আদম সন্তান এক বছরে এই এখন থেকে পৃথিবীতে পাঠানো হবে, সবগুলোর লিস্ট করা হবে। এই রজনীতে কতগুলো আদম সন্তান ওই আরেকটা লাইলাতুল বারাত আসা পর্যন্ত ইন্তেকাল করবে, সবার তালিকা করা হবে। রে আয়েশা, আয়েশা রে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলগুলো উঠানো হবে। এই রজনীতে বান্দাগুলোর তাকদীর বন্টন করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আর বলে দিয়েছে, বন্ধু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন এই রজনীর যখন মধ্য রজনী হয়, সকাল বেলায় সার নামাজ পড়ে একটু নফল নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, ও বন্ধু এইটা আজকে রাত্রি বরণ নয়। আমার নবীজি বলে দিয়েছেন এই বরাতের মধ্য রজনীতে আমার আল্লাহ বান্দার দিকে আল্লাহর রহমতের দৃষ্টিতে রহমতের নজরে তাকায়। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, যখন সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে যখন আড়াল হয়ে গেল, তার মানে সূর্য যখন ডুবে গেল, তখন বন্ধু লাইলাতুল বরাতের দিন শুরু হয়ে গেল। ও বন্ধু, আজকে রাত হলো লাইলাতুল বরাতের রাত, তার মানে 14 তারিখ দিবাগত রাত্র হলো লাইলাতুল বরাতের রাত। এই রাত যখন হলো বন্ধু, আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার আকাশে নেমে এসেছে আর বান্দাদেরকে ডেকে ডেকে বলছে, বান্দারে কার অভাবে আছো দরখাস্ত করো, আজকে কবুল করা হবে। রে বান্দা, কে অভাবে আছো আমাকে ডাকো, আমি আজকে তোমাদের অভাব কবুল করব। বিশেষ করে আজকে এই সিরাজুল মুনিরা মাদ্রাসার কোন স্টুডেন্ট যদি আল্লাহর কাছে আজকে বলে, আল্লাহ আমি অনেক বড় যোগ্য দক্ষ অলরাউন্ডার, পুরো ওয়ার্ল্ড ছাড়া পৃথিবীর মধ্যে আমি নাম্বার 1 কি হতে চাই, অল দা বেস্ট হতে চাই, আমি হাফেজ হতে চাই, আলেম হতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবুল করে নিবে। আমার আল্লাহ বলেছেন, কে রে মেয়ে অভাবে আছো আমাকে বলো, আমি তোমাদের মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ ডেকে বলে, কার যুবক ছেলে আছে, শিক্ষিত ছেলে আছে, কে কোন সমস্যায় পড়ে আছো আজকে রজনীতে আমাকে ডাকো, আমার আল্লাহ তোমার এই ডাক শুনবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, শুধু তাই নয়, আমার নবীজি এই লাইলাতুল বরাতের মাসের মধ্যে এত বেশি রোজা রাখতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে রাবী বলেছেন নবীজি এমন ভাবে রোজা রাখতেন, আমরা মনে করতাম নবীজি আর রোজা ভাঙবে না। তার মানে রমজানের রোজা হলো বান্দার জন্য ফরজ। আমার রাসূল বলেছে, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গ্যাপ আছে, তার মানে 305 দিনের গ্যাপ। তুমি যদি গত বছরের রোজাগুলি সঠিকভাবে যদি পালন করে থাকো, আসছে সামনে ফেব্রুয়ারির শেষের দিকে এবার রমজান মাস শুরু হবে, এই রমজান যদি তুমি সঠিকভাবে রোজা রাখতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে 2 দিকে রোজায় 30 দিন করে যদি হয় 60 দিন চলে যাবে, আরো 305 দিন বাকি রইল। ওই 305 দিনের মধ্যে যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, এই 2 দিকে রোজার কারণে 305 দিন, তার মানে 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি এই রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রেখেছেন এই লাইলাতুল বরাতের মাসে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছে বান্দার জন্য। বান্দা
তোমরা হৃদয় খুলে শুনো গো। আয় হাদিস শরীফের মধ্যে এসেছে বনি নজর বনি রবি বনি কলব। হাদিস শরীফের মধ্যে এসেছে বনি কলব একটা গোত্র আছে। এই গোত্রের মধ্যে যতগুলো ভেড়া, যতগুলো বকরি ওই গোত্রের মধ্যে লালন পালন করত, ওই গোত্রের মধ্যে যতগুলো ছাগল ভেড়া লালন পালন করত, ওই ছাগল ভেড়া যতগুলো আছে তত পশম সমতুল্য বান্দাকে আজকে রাত্রে আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর সংখ্যায় কত ছিল? বনে কলব গোত্রের মধ্যে বন্ধু একটা গোত্রের মধ্যে 20,000 বকরি ভেড়া ছিল। একটা ছাগলের গায়ে কত পশম কেউ গণতে পারবে না রে। একটা ভেড়ার গায়ে কত পশম কেউ গণনা করতে পারবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার আল্লাহ আজকের লাইলাতুল বরাতের রজনীতে আমার আল্লাহ ওই পশমের সমতুল্য বান্দাকে ক্ষমা করে দিবে। তার মানে অসংখ্য অগণিত, যেটার সীমা নাই, সীমা নাই। আজকে যদি আবার আল্লাহর দরবারে যদি কেউ চোখ দিয়ে একটা ফোঁটা পানি ফেলে যদি কেউ আমার আল্লাহর দরবারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি একটা ফোঁটা, কেমন ফোঁটা, মাছির মাথার সম পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ফালাইতে পারো, আমার নবীজি বলে দিয়েছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে রে, জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল বরাত আমাদের আপন পালন করা দরকার আছে না নাই? আমরা লাইলাতুল বরাত এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক কিনা? আল্লাহ গো আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ হলো শাবানুল মুকাফফির, শাবান গুনাহ মোচনকারী, তার মানে শাবান মাস এই গুনাহ মোচনকারী। এই চাইয়া দেখো, তোমরা দেখো চোখের পানি কেমন করে ঝরছে রে। আশিকের হৃদয়ে প্রেমের ধুলা লেগেছে, আল্লাহ এবং নবীর প্রেমে তার হৃদয়ে উজাড় হয়ে গেছে। ও বন্ধু জেগে উঠেছে। এই চোখের পানির উসিলায় আমাদের সবাইকে আমার আল্লাহ মাফ করে নেবে। জোরে জোরে বলুন না আমিন। আর জোরে বলুন আমিন। গতকালকে যখন আমি আলোচনা ধরেছিলাম আমার চোখের সামনে একেবারে যুবক একটা ছেলে বসেছিল। আমি হঠাৎ করে চাইয়া দেখলাম যুবকটার চোখ দুইটা যেন ঝর্ণার মতো পানি ঝরছে রে, ঝর্ণার মতো পানি ঝরছে। আমি অবাক হয়ে গেলাম। কারণ প্রেম শুধু বুড়া মানুষই করে না, প্রেম যুবক যুবতীরাও করতে পারে, এটার কোনো বয়স লাগে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। তবে বুড়া কালের পানি এত প্রিয়, তার চেয়ে প্রিয় হলো যৌবন কালের পানি। যৌবন কালে যদি চোখের পানি কেউ ফালাইতে পারো রে, এই যুবকের দুনিয়া এবং আখিরাত দুইটাই হয়ে যাবে নেয়ামত। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছেন শাবানুল মুকাফফির, শাবান হলো গুনাহ মোচনকারী। শাবান মাসে তুমি হৃদয় দিয়ে ভালোবেসে আজকের রাত তুমি কি করো? 10টা প্রায় বেজে গেছে। আজকের রাত তুমি প্রাণ উজাড় করে আল্লাহকে ডাকো, তুমি জিকির করো, দরুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, যেটা মন চায় সেটাই তুমি করো, নফল নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। আল্লাহ বলে বান্দা তুই শুধু ডাক, আমি তোর ডাক শোনার জন্য অধীর আগ্রহে আছি রে। বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো, গোটা পৃথিবীর মুমিন মুসলমান, আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে আমি ডেকে ডেকে বলবো, আমার আল্লাহ আমার রাসূল জানিয়ে দিয়েছে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা। আমার নবী বলেছেন বান্দা তোমরা তোমার আল্লাহকে যেমন মনে করো আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। তোমার সুবহানাল্লাহ তো আসতে সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো আমার আল্লাহ আমার জন্য নিয়ামত, আমার রাসূল জানিয়ে দিয়েছে ঠিকই তোমার আল্লাহ তোমার জন্য নিয়ামত। আমার আল্লাহ বলেছে বান্দারে বেশি বেশি করে ডাক, এই লাইলাতুল বরাতে আমি তোদের ডাক শোনার জন্য আগ্রহী আছি। কি চাইবে চাও চাও চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য আগ্রহী আছি। আল্লাহ গো তুমি কেমন করে দিবা বন্ধু? তুমি যদি জিকির করো, এই জন্য আমি আজকে প্রায় 30 মিনিট জিকির করেছি। কত মিনিট?
কারণ আজকের জিকির হলো অন্য সব রাতের চাইতে ব্যতিক্রম জিকির। আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে আরেকটা প্রোগ্রাম করব। বন্ধু তোমরা সবাই হৃদয় খুলে শোনো, আমার আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আমার আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন, আমার কোন বান্দা যখন আমার জিকির করার জন্য আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে আসে রে হাবিব, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। হাবিব আপনি জানিয়ে দেন বন্ধু, আল্লাহ আল্লাহর বন্ধুকে ডেকে বললেন, বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বান্দাগুলো যখন আমি আল্লাহকে জিকির করার জন্য আমি আল্লাহকে স্মরণ করে হেঁটে হেঁটে আসে রে, আমি আল্লাহ আবার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আমার আল্লাহ বলেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধু, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো কোন নরমাল জলসায় বসে বসে যেন আমি আল্লাহর জিকির করে রে, আমি তার চাইতে উত্তম জলসায় জিকির করি। তবে নবীজি বলছে জিকির যখন করবা এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাকে পাগল বলে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, এই আমার উম্মত আল্লাহর বান্দারা হৃদয় উজাড় করে জিকির করতে থাকো, মানুষ দেখলে যেন পাগল বলে। তার কারণ হলো তুমি পাগলের মতো মাওলার জিকির করো। আমার মাওলা জানিয়ে দিয়েছে তুমি জিকির যত করবে, বন্ধু তোমরা বাচ্চারা যারা স্টুডেন্ট যারা আপনারা যারা এসেছেন দেখেছেন আমি 2টা টিস্যু ইউজ করেছি, ঠিক কিনা? ময়লা মনে করে পরিষ্কার করেছি, টিস্যু ব্যবহার করার কারণে ময়লা দূর হয়ে গেল আমার ঠোঁট থেকে। বন্ধু আমার নবী বলেছেন তেমনি তুমি বেশি বেশি করে জিকির করো, এই জিকির করলে তোমার হৃদয়ের ময়লা আমার আল্লাহ পরিষ্কার করে দিবে। তবে জিকির করতে হবে এমন কন্ডিশনে, জবানেও জিকির করতে হবে, কলবেও জিকির করতে হবে। আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুইটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে বড় জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মুহাব্বতে সুবহানাল্লাহ, আরেকটু মুহাব্বতে। আকাশে সবাই ভালোবাসে জোছনা ছড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে ফসল বনে তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি রহমতের আশায়, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই, ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি না জাতের আশায়, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই, পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে দেহ গড়া তাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি দয়ার আশায়, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই। পাগল বেশি কান্দ কেন বৈশাখ স্তনে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশা নিরালে,
পাগল বেশি কান্দ কেন বৈশাখ স্তলে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশা নিরালে, আমার নবীর প্রেমের রশি ধরো, আরে নবীর প্রেমে নবীর দরুদ সদাই পড়ো, আমার নবীর প্রেমের রশি ধরো, নবীর দরুদ সদাই পড়ো, ওই নামেরই বাতি জ্বালো পাইবা খোদারে, ওই নামেরই বাতি জ্বালো পাইবা খোদারে, পাগল বেশি কান্দ কেন বৈশাখ স্তলে, আমার নবীর প্রেমে দরুদ পড়ো বৈশা নিরালে। মারহাবা। আমার নবী বলেছে, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরূদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে আজকে যদি পড়তে পারি আমরা আরো বেশি নিয়ামত পাবো। আমরা নবীর প্রেমে দুরূদ পড়তে রাজি আছি না নাই? আরো জোরে দুরূদ পড়তে আছেন, রাজি না নাই? দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মকবুল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন সৃষ্টি কোলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মারহাবা। কারণ এত নিয়ামতের খবর দিয়েছে কে? আমার নবী। এই জন্য আমি আমার নবীর প্রেমে শান গাইতেছি, তো গাইতেই থাকবো। জোরে জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমি, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি, সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামির দেখা দাও, সবাই দয়ারি নজরে চাও, গোলামির দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম নবী, লাখো সালাম। মারহাবা। গজল কি আরো গাইবো? হ্যাঁ, আজকে রাত গজল গাওয়ার রাত, ওয়াজ করার রাত, জিকির করার রাত, দুরূদ পড়ার রাত, নামাজ পড়ার রাত, কোরআন তেলাওয়াত করার রাত রে। আজকের রাত তওবা করার রাত। আমার আল্লাহ শুধু চায় বান্দাগুলো ডাকো। আমার আল্লাহ তার জন্য নিয়ামত নিয়ে বরাদ্দ করে রেখেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, এই প্রিয় রাসূল তবু দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধুলায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, তবু দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধুলায়। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে।
আমিও তো পাব না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তবু দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধোলাই। বিদায় বেলায়, জোরে জোরে মারহাবা, আরো জোরে মারহাবা। গজল মজা লাগছে? হ্যাঁ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা? আমরা কি জান্নাতকে ভয়, জাহান্নামকে ভয় করে রাসূলকে ভালোবাসবো? হ্যাঁ, আমরা জান্নাতের লোভ করে ভালোবাসবো না। দেখছেন আপনাদের হুজুর হাদিয়া দিছে, দেখছেন? মারহাবা কয়, মারহাবা কয় না কেন? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে যখন এইভাবে নবীজির শান গেয়েছিলেন, আমার রাসূল হাসান ইবনে সাবিতকে হাদিয়া দিয়েছিলেন কিভাবে? আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মী অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, মারহাবা কয় না? আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, মারহাবা, আরে জোরে আরেকটু মহব্বতে। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। কুল মাখলুকাতের গুলমগে যেন গান গেতে এলো বুলবুল, আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। কুল মাখলুকাতের গুলমগে যেন গান গেতে এলো বুলবুল, আমার মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল। পিয়ারা নবীজি এলো দুনিয়ায়, হাসিল নিখিল আলোক আভায়, পুলক লাগিল তরুলতায়, খুশিতে সবাই মশগুল, আমার
মোহাম্মদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদের রাসূল আমার মোহাম্মদের রাসূল আধার রাতে সে যে চাঁদের কিরণ মোর সাহারার বুকে সুদা বরিশন আধার রাতে সে যে চাঁদের কিরণ মোর সাহারার বুকে সুদা বরিশন নীরব ধরার গুলমগি যেন গান গেতে এলো বুলবুল আমার মোহাম্মদের রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদের রাসূল আমার মোহাম্মদ রাসূল মারহাবা। মজা লাগছে না? দেখছেন মেম্বার সাহেব হাদিয়া দিল, এই যে আবার উনি ওই যে আশেকের রাসূল উনিও দিলেন 500 টাকা হাদিয়া, উনি দিলেন 500 টাকা হাদিয়া। এই হাদিয়াগুলোকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি তুই কে 10টা টাকাও দেয়, কারণ এটার মধ্যে শুধুই আছে আমার রাসূলের প্রেম, ঠিক কিনা বলে? অনেক পুরনো একটা গজল গাইবো যেটা মেম্বার সাহেব ওই যে ওনারা মুরব্বীরা তারা আগে শুনতো, এখনকার যুগে এগুলোকে কিছু কাঠমোল্লা বের হয়ে এগুলোকে মেরে ফেলছে। কি করেছে? মেরে ফেলছে। অনেক আগে এগুলো আমরা শুনতাম, এই গজলগুলো বেশি করে আমি গাইতাম। এই যে তোমাদের শাহ হুজুর উর্দু ছোট থাকতে সব কিছু আমরা দেখে দেখে ফলো করে করে আজকে এই পর্যন্ত আসছে। তোমরাও যদি যাদের জন্য আজকে রাত্রে কোনো ক্ষমা নেই। এত নিয়ামতের রাত, যেই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসেছে বান্দাকে দেওয়ার জন্য, ডাক শোনার জন্য। আল্লাহ কি, আল্লাহর তো ডাক শুনতে কোনো জায়গায় যাওয়া লাগে না। এখানে কি বুঝায়? বান্দার সাথে যে আল্লাহর যে একটা প্রেমের কানেকশন সেটা বুঝায়, ঠিক কিনা? কিন্তু এই রাত্রিতেও আজকে অনেক হতভাগা সন্তান আছে, তারা ক্ষমা পাবে না। বুঝে নিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে গভীর রজনীতে চাইয়া দেখে মা আয়েশার সাথে বিছানায় আমার নবী নাই। তখন মা আয়েশা মনে করতে লাগলেন, না জানি আমার রাসূল আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল। মা আয়েশা মনে মনে চিন্তা করতেছে, আমার নবী কোথায় গেল রে? প্রাণের নবী খুঁজতেছে আর চিন্তা করতেছে, না আমার প্রাণের নবী আমাকে ছেড়ে অন্য কোন বিবির ঘরে চলে গেল। এই চিন্তা করতে করতে আমার নবীজি, মা আয়েশা নবীজিকে জান্নাতুল বাকিতে যাইয়া দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করে। তাহলে বোঝা যায় আজকে দুনিয়ায় তোমরা যারা আছো দরুদ পড়বা, জিকির করবা, নামাজ পড়বা, আল্লাহর গোলামি রাখবা, দিনের বেলা আজকে সেহরি খাবেন, আগামী কালকের দিনের একটা রোজা রাখবেন। আমার রাসূল বলে দিয়েছে লাইলাতুল বরাতের 15 তারিখে যে একটা রোজা রাখবে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবে না। তার মানে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করতে পারবে না। আজকের রজনীতে যারা ইবাদত করবে, আমল করবে, তাদের ভাগ্যটাকে প্রসন্ন করা হবে, তাদের নসিব খুশনসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না আর জোরে? আজকের রজনীর পাওয়ার, আজকের রজনীর ইজ্জত কত আমি একটুখানি বোঝাই। বন্ধু হৃদয় খুলে শোনেন, গোটা পৃথিবীর আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, সবাই হৃদয়ে খুলে শোনো, প্রেম কত প্রকার, কি কি কেমন করে প্রেম করতে হয়। আমার আল্লাহকে ডাকলে কেমন করে আমার আল্লাহ রাজি হয়ে যায়। ঈসা রুহুল্লাহ আমার নবী পৃথিবীতে আগমন করার আগে পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা রুহুল্লাহ বলে গেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ। কেন কেন গো? এই কারণে কল্যাণ, আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবি, যেই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। ঈসা নবী এমন একজন নবী ছিলেন যিনি মরা মানুষ জিন্দা করতে পারতো, অন্ধকে মেসেজ দিলে দৃষ্টি শক্তি ফিরে পেত, অন্ধ লোকের চোখের দৃষ্টি ফিরে আসতো, বক্ষিত মেষ বা ছাগল খাওয়ার পরে ইশারা করলে জিন্দা হয়ে আবার চলে যেত। উনি আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় খাবার পাঠিয়ে দিলেন। বন্ধু তিনি এমন একজন নবী ছিলেন, ওনার মুজিজা এমন পাওয়ারফুল ছিল,
তিনি যখন চাইলেন, ওনার কওমের লোকেরা বলল, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান। 1000 স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এটার মধ্যে গোস্ত ছিল, বোনা মাছ ছিল, রুটি ছিল, জলপাই ছিল, সবচেয়ে বড় প্রেমের খবর বড় একটা মাছ ছিল। যখন ঈসা রুহুল্লাহর জামানায় ইহুদিরা, খ্রিস্টানেরা, বেঈমানেরা, তখন তারা বলল, আপনি যদি নবী হন, বলতে দেরি, 1 কাঁচা খাবার আসতে তো দেরি হলো না। আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে বাজা মাছটাকে জিন্দা করে দেখান। তিনি ইশারা করতে দেরি, আল্লাহর কুদরতে বাজা মাছ জিন্দা হয়ে গেল। 200 বেশি মানুষ ওই মাছের আঘাতে আহত হয়ে মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার বলে না? তাহলে পাওয়ার আছে না নাই? অসংখ্য মানুষ আহত হয়েছে। এমন একজন পাওয়ারফুল নবী, তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি? এই কথা বলার পরে আমার আল্লাহ বললেন, ঈসা রে, তুমি সামনের দিকে আগাও। ঈসা রুহুল্লাহ সামনের দিকে আগালেন। আগানোর সময় ওনার হাতে ছিল একটা আশা বা লাঠি, একটা লাঠি ছিল। যাওয়ার সময় যে রাস্তা আমার আল্লাহ দেখিয়ে দিলেন, ওই রাস্তা পথে তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন একটা সাদা বড় পাথর। আল্লাহ, তোমার ইশারায় আমি ওই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। এখন আমি দেখতে পেলাম রাস্তার মধ্যখানে বিশাল একটা পাথর গো। আল্লাহ, কেন কেন এই পাথর কেন গো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, কি? ওরে বাবারে, মারহাবা কর, আরো জোরে মারহাবা। আবার হাদি আসছে, মারহাবা বলেন। এগুলো হলো প্রেম, এগুলো হলো ভালোবাসা। আজকের বয়ে লাইলাতুল বরাতের রাত্রিতে যেই নিয়ত করে দিয়েছে আমার আল্লাহ, তার জন্য সেই নিয়ত পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। আমার আল্লাহ আজকে প্রেমকে কবুল করবে, সব কিছুকে কবুল করবে, কোনো কিছু বাদ দিবে না। তুমি যদি প্রেম এবং তাকওয়া দুইটা সমান করে রাখতে পারো, আমি রাতের মর্যাদা কত বেশি তোমাদেরকে বন্ধু শোনাই, তোমরা হৃদয় করে শোনো। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আল্লাহ গো, তুমি তো বলেছো এই রাস্তা ধরে হাঁটতে, কিন্তু এই রাস্তার মধ্যে এত বড় পাথর কেন গো মালিক? আমি এখন কি করব? আমার আল্লাহ বললেন, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আঘাত করতে দেরি পাথরটা 2টা টুকরা হয়ে গেল। এবারে টুকরা হয়ে যাওয়ার পরে এবার চাইয়া দেখলেন এটার মধ্যে জয়ীফে এক বৃদ্ধ লোক বসে আছে। ওই বৃদ্ধ লোকের সামনে পাথরের মধ্যে জান্নাতি ফল দেখতে পাইলেন। এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন, ও গো, তুমি যে এই পাথরের মধ্যে বসবাস করো, বসবাসের বয়স কত? কয় এই পাথরে বসবাসের বয়স হলো 400 বছর। আমি 400 বছর পর্যন্ত এটার মধ্যে অপেক্ষা করতেছি। তুমি কি খাও? কয় জান্নাতে খাবার খাই। তুমি বুজুর্গি কেমন করে পাইলা? আমি এই বুজুর্গি পেয়েছি আমার মায়ের দোয়ায়, কারণ মায়ের দোয়া এত দামি রে। ও বন্ধু, তুমি যদি মায়ের সাথে সম্পর্ক ভালো না রাখো, বাবার সাথে যদি সম্পর্ক ভালো না রাখো, আমার নবীর দোয়াও আমার আল্লাহ কবুল করবে না। এটা বলেছে আমার নবীর পবিত্র জবান ধারা। এবার কি করলেন? আপনার আমার প্রাণের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে এই নিয়ামত, আমরা কিতাব খুলে খুঁজে পেলাম। ও বন্ধু, এবারে কি করলেন? এবার এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা কাজ ঘটলো। ইনি কি বললেন, কত বছর আছো? কয়ে 400 বছর। কি খাও? কয়ে জান্নাতি খাবার খাই। এবার ঈসা রুহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আল্লাহ, আমার যে বুজুর্গ আমি আবার সামনে দেখতে পাইলাম 400 বছর এই পাথরের মধ্যে বসবাস, যেই পাথরের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, জান্নাত থেকে খাবার ওটো চলে আসে গো আল্লাহ। এটার চাইতে আমার চাইতে তো এটা বুজুর্গ। আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ঈসা, ঈসা রে, ওই লাইলাতুল বরাতের রজনীতে যারা জাগ্রত থেকে আমি আল্লাহর গোলামিতে যারা নিয়োজিত থাকবে, ও ঈসা, আমার হাবিবের উম্মত গুলো পাগল হয়ে যাবে, নবীর প্রেমিকেরা পাগল হয়ে যাবে আমি আল্লাহকে পাওয়ার আশায়। এই গুরুত্বপূর্ণ রাত্রিগুলো তারা খুঁজে খুঁজে আমি আল্লাহকে ডাকবে। এর মধ্যে একটা হলো লাইলাতুল বরাতের রাত। তুমি নিজেকে বুজুর্গ মনে করেছো, তোমার সামনে তোমার চাইতে বুজুর্গ তুমি মনে করছো। ঈসা, ঈসা রে, আমি বলে দিলাম আমার হাবিবের উম্মত গুলো যারা লাইলাতুল বরাতের রজনীতে জেগে জেগে আমল করবে, ইবাদত করবে, আমি আল্লাহর কাছে ওই বৃদ্ধের
বড়দের চাইতে বুজুর্গ বলে গণ্য হবে ওই লাইলাতুল বরাতে যারা ওয়াজ করবে। আমার নবী বলেছে উম্মত প্রাণ উজাড় করে আমল করো, আমল থেকে দূরে যেও না। 365টা রাতের মধ্যে একটা রাত তুমি আমল করো গো। আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানাইয়া দেন আমি ওই গভীর রজনীতে আমার ওই প্রিয় বান্দাগুলোর দিকে আমি রহমতের নজরে তাকাই। আর ওয়াজ করব না, শেষ। কারণ আমার আরো প্রোগ্রাম আছে। আজকে আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি এহেনের লেগে, কারণ আমি আমার এই বাচ্চাগুলোকে আজকে খাবার খাওয়াবো। এটা আরো বড় বেদত। আজকে লাইলাতুল বরাতের এই প্রোগ্রাম আমার চিরজীবন স্মৃতি হয়ে থাকবে। আর আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমি এরকম কোনো না কোনো প্রোগ্রাম আমি করার চেষ্টা করবো। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটু মহাব্বতে। খবরটা ভালো লাগছে না? ওয়াজ কি মজা লাগছে আপনাদের কাছে? আমি দোয়া করে যাই আপনারাও এমন ভাবে পড়াশোনা করবেন। আমি আজকে বলে যাই এই পবিত্র বরকতের রজনীতে আমি যখন জিকির করছি, দুরূদ পড়ছি, আপনার ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত চমৎকার। মানে আমার এটা কিন্তু আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছে সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের প্রেমিক যারা, তারা যখন দুরূদ এবং জিকির করবে, জিকিরের মধ্যে তারা নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারবে না, তাদের মধ্যে জজবা চলে আসবে। আজকের এই রজনীতে আপনার এই বাচ্চাটার আমি জিকিরের সময় জজবা দেখছি। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখছেন তার মধ্যে জজবা। এরে আপনি প্রথমে কি করবেন? মাদ্রাসায় দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান পারেন। একটা বাচ্চা মাত্র, তবে আগে আলেমও হবে, বাকিগুলোও করবে। এটা দুনিয়ারও সম্পদ হবে, আখিরাতের বড় সম্পদ হবে। আমি বলে গেলাম এটা আপনার কাছে, আপনি সিদ্ধান্ত পরে কি করবেন জানি না। কথা বলেন, আমার কথা শোনেন। মানুষ আলেম বানাতে চায় না, মানুষ দুনিয়াকে বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়াটা ধোঁকা। দুনিয়াটা কি? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি ধোঁকা? কে বলেছে? আল্লাহ বলেছে। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নবীর ওয়ারিস বলে গণ্য করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা রাসূলকে ভালোবেসে আমার এই ভাই আমাকে আরো 500 টাকা হাদিয়ে দিয়েছেন, সেজন্য আমি ওনার জন্য শেষ সময় একটা গজল গাইবো। গজল গাওয়ার পরে আজকের আলোচনা, তারপরে কাজ আমি শেষ করব। আমি এই আজকের এই প্রোগ্রামটার জন্য আমার স্টেজ প্রোগ্রাম ক্যান্সেল করছি, এটা আগামীকালকে করব। আরেকটা প্রোগ্রাম করে আসছি ওই এমসখানায় মাদ্রাসায়, এখন এটা শেষ করে আরেকটাতে যাব। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে, আরো জোরে। আজকে যা করবেন আপনি এর বেনিফিট পাবেন কয়েক, কি বলেন, গুণের কথা শেষ করে বলতে পারবো না, এত বেশি নিয়ামত হিসাবে পাবেন আপনারা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। জোরে জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে তা আমিন। গোলাপ নীলাম গাদা নীলাম নীলামে রজনী গন্ধা মনির শোকে বালা গাথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি বলা একবার দেখা স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাদা নীলাম নীলামে রজনী গন্ধা মনির শোকে মালা গাথিব সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা মারহাবা। আপনারা সবাই গজল শিখবেন অনলাইন থেকে, আপনাদের এখানে টিভি আছে, কি করবেন? গজল শিখবেন। রাজি আছেন? নবীর প্রেম, এটা মহব্বত। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর
আমি দোয়া করি তোমার বাচ্চাগুলো অনেক মাশাআল্লাহ অনেক দিন 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 যত যাচ্ছে তত স্ট্রং